হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে নভেম্বর মাসের শুরুর দিকেই আমরা চলে গিয়েছিলাম হিউস্টন জুতে। তো সেই সময়কারই ভিডিও এটা। যাই হোক, এখানের ওয়েদারটা কিন্তু অনেকটা কলকাতার মতো, বুঝতেই পারছো, বেশ গরম। সেই জন্য আমরা ভেবেছিলাম একটু ঠান্ডা পড়লে সেই সময়টায় যাব। তো নভেম্বর মাসের শুরুর দিক থেকেই এখানে অল্প বিস্তর ঠান্ডা পড়তে শুরু করেছে, সে কারণে আমরা এই সময়টাকেই বেছে নিয়েছিলাম। যাই হোক, আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখতে হয়, আর বিভিন্ন টাইম স্লট আছে এখানে, সকালের দিকে, দুপুরবেলা বা বিকেলের দিকে। যেহেতু আমরা বেশি সন্ধে করে এখানে বাইরে থাকি না, সেই কারণে আমরা ওই সকালের সময়টাই বেছে নিয়েছিলাম। এখানে গিয়েই আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে সি লায়ন ছিল। এখানে যে জায়গাটা আমরা দেখেছি সেটা হচ্ছে গালাপাগোস আইল্যান্ডের যে ওয়াইল্ড লাইফটা কীরকম সেইটা আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স করেছি। হিউস্টন জুটা এত বিশাল এরিয়া জুড়ে যে আমাদের সমস্ত জিনিসটা প্রায় কভার করতে লেগে গিয়েছিল 4 ঘন্টার উপর। 4 ঘন্টার ভিডিও আমি 4 মিনিটে কিছুতেই দিতে পারবো না, সেজন্য ভাবলাম পার্ট বাই পার্ট একটু একটু করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো যাই হোক, এই দেখো এখানে এটা গালাপাগোস আইল্যান্ড। এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ যেগুলো রয়েছে সেইগুলো দেখতে পেয়েছি আমরা। তার মধ্যে ছিল জায়ান্ট টর্টয়েস, বিশাল বড় বড় টর্টয়েস, সেটাও তোমরা দেখতে পাবে। ছিল হচ্ছে জেলি ফিশ, বিভিন্ন ধরনের ফিশ, আর শো স্টপার ছিল হচ্ছে সি লায়ন। এবং এই যে এরিয়াটা, এখানের একটা সবথেকে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এখানে প্রায় তোমার 40 ফিট লম্বা একটা আন্ডার ওয়াটার টানেল রয়েছে, যেখান দিয়ে ট্যুরিস্টরা যেতে পারবে এবং সেই সি লায়নগুলোকে পুরো জলের ভেতর থেকে আর কি, মানে আন্ডার ওয়াটারে কীরকম আর কি সি লাইফটা হয় সেইটা এক্সপেরিয়েন্স করতে পারবে। তো আমাদের দারুণ লেগেছিল এবং মিষ্টি বেশ মজা পাচ্ছিল। আসলে জলটা দেখো, সি লায়ন তো দেখো দেখো দেখো, এদিকে আসবে আবার, দেখো দেখো দেখো, মিষ্টি মিষ্টি মিষ্টি, এই যে মিষ্টি, দেখলে সি লায়নটাকে, দেখলে এটা হচ্ছে সি লায়ন জলের ভেতরে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, সেই টানেল এরিয়াটা যেখানে মাথার উপর দিয়ে চারপাশ দিয়ে আমাদের এই সি লায়নগুলো যাচ্ছিল। তো এই জায়গাটা আমাদের সব থেকে সুন্দর লেগেছে। কিন্তু মাথার উপর দিয়ে এত চারপাশ দিয়ে যাচ্ছিল সি লায়নগুলো, সেটা দেখে মিষ্টি একটু ভয় পেয়ে গেছিলো এইখানটায়। মিষ্টি জায়গাটা এত সুন্দর লাগছিল আমাদের যে মনে হচ্ছিল ওখানেই অনেকটা টাইম কাটাই, কিন্তু যেহেতু এরপর আরও অনেক কিছু দেখার ছিল সেই কারণে বেশিক্ষণ আর দাঁড়ানো হলো না। তো যাই হোক, এরপরে আমরা আরও একটু এগিয়ে চলে গেলাম ওয়ান ওশিয়ান অ্যাকোয়ারিয়াম। সেখানে বিভিন্ন ধরনের মাছ, জেলিফিশ এগুলো ছিল। এই জায়গাটাতে দেখো, সেই জায়ান্ট টর্টয়েসগুলোর কথা বলেছিলাম সেইগুলো রয়েছে। ওই টর্টয়েসটা কেমন হাঁটছে দেখো। যদিও ভিডিওটা আমি একটু স্পিড আপ করে দিয়েছি, সেই জন্য মনে হচ্ছে অনেকটা স্পিডে যাচ্ছে, কিন্তু খুব ধীরে যাচ্ছিল। আর এইখানে সেই কচ্ছপে বিশাল বড় আবরণগুলো করা রয়েছে দেখো, যেখানে বাচ্চারা বসে ছবি তুলছিল। তো মিষ্টিকেও আমি একটু বসিয়ে ভিডিও করে নিয়েছিলাম। পরের পার্টে আবার নেক্সট কিছু কিছু পোর্শন আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।